السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن উস্তাদ, وجنة কথা তো শোনা যায় না। أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আমরা বাকি অন্যরা সবাই শুনতে পাচ্ছি। সার্ভারে কি সমস্যা কথা নাকি? শোনা যায়, কথা শুনতে পাচ্ছি, লাউড এন্ড ক্লিয়ার। আমরা শুনতে পাই। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। উস্তাদ, আমরা কথা শুনতে পারছি না। স্যার আপনার ডিভাইসে একটু প্রবলেম আছে অথবা নেটওয়ার্ক প্রবলেম করছে, একটু রিজয়েন করলে আবার ঠিক হয়ে যাবে স্যার, আশা করি ইনশাআল্লাহ। বাকি অন্য সবাই শুনতে পাচ্ছি স্যার। ওকে, আজকে ইনশাআল্লাহ আমরা দুইটা সূরা পড়বো ইনশাআল্লাহ, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। এই দুইটা সূরা ইনশাআল্লাহ আজকে আমরা প্রতিটা ওয়ার্ড, ইসিম, ফেল, হরফ এই বিবেচনায় পরিবর্তনগুলো কিভাবে হয় ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব। তাহলে প্রথমে আমরা একটা অ্যাপস থেকে একটু বিগ পিকচার থেকে দেখে আসি। এই সূরাটার অবস্থানটা আমরা একটু বিগ পিকচার থেকে দেখি। এখানে মূলত কোনটা কি অবস্থা সেটা এখানে বলে দিবে। এখানে কিছু কিছু বিষয় আসবে যেগুলো আমরা এখনো পড়িনি, যেগুলো আমরা এখনো পড়া হয়নি আমাদের, এগুলো আমরা স্কিপ করবো ইনশাল্লাহ। এগুলো আমরা পড়ার পর ইনশাল্লাহ আমাদের এভাবেই ইনশাল্লাহ আরো স্পষ্ট হয়ে যাবে, আরো ক্লারিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে প্রথমে আমরা শব্দ পাই কুল আউযু বিরাব্বিন নাস। উস্তাদ, কথা শোনা যায় না তো। এমনি অন্য সবাই শুনতে পাচ্ছে স্যার, অনেক সময় ইন্টারনেট প্রবলেমের কারণে এই ঝামেলাটা হয়। না, সবাই শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। বৃষ্টির কারণেও এখন একটু সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে অনেক জায়গায় প্রবলেম হচ্ছে। সবাই শুনতে পাচ্ছি আমরা। একটু rejoin আমরা সবাই শুনতে পাচ্ছি। শুকরিয়া। তাহলে এখানে যে কুল একটা শব্দ, আউযু আর একটা শব্দ, বি একটা শব্দ, রব একটা শব্দ এবং আন-নাস আর একটা শব্দ। তাহলে এখানে মূলত আমরা যদি 5টা শব্দ পাচ্ছি এখানে আমরা। প্রথমেই কুল, এই যে কুল, এই কুলটা এখানে বি লেখা। বি মানে হচ্ছে ভার্ব, মানে ফেয়ালুন, তাই না? এখন এই যে কুল, এই চেহারার ফেল তো আমরা পড়ি নাই, এখন আমরা পড়ি না, ইনশাআল্লাহ সামনে আমরা পড়বো এগুলো। তাহলে এতটুকু জানলাম এই কর্পাস থেকে যে কুল এটা হচ্ছে একটা ভার্ব, এবং ভার্বের মাঝে কিছু ডুয়ার থাকে, অর্থাৎ ফাইল বা কর্তা থাকে। এটাকে আমরা গ্রামাটিক্যালি ফাইল বা সাবজেক্ট হিসেবে আখ্যায়িত করে থাকি। এরপরে আমরা আরেকটা ভার্ব পাচ্ছি এখানে আউযু, এটার সাথে আমরা পরিচিত, তাই না? আউযু এই ভার্বের সাথে আমরা পরিচিত, আলহামদুলিল্লাহ পরিচিত। আমরা এই ভার্বের সাথে পরিচিত। তাহলে এটা আনা প্যাটার্নে আছে, তাই না? আনা আউযু, নাহনু, নাহনু হলে কি হবে? আমরা সাহায্য চাই। নাহনু নাউযু, আনতা তাউযু, আনতি তাউযিনা, হুয়া ইয়াউযু, হিয়া তাউযু, তাই না? আলহামদুলিল্লাহ। জি, জি, আউযু এর অর্থ হচ্ছে যে আমি আশ্রয় প্রার্থনা চাই। করি, আমি আশ্রয় চাই। তাহলে এখানে আউযু এটার মাঝে এই যে আনা যেটা আছে, এই আনাটা হচ্ছে এই যে ভার্ব, যেটা এই ভার্বের ফাইল, যেটা এখানে হিডেন রয়েছে, এখানে আর করে দেওয়া এখানে প্রনাউন। তাহলে আনা যে প্রনাউন, এটা এখানে হিডেন রয়েছে, যেটা এই ভার্বের ফাইল। এখন দেখুন বি, এই বিটা হচ্ছে আমরা এই উস্তাদ, এই কোরআন কর্পাসটা কিভাবে আনলেন? এই অ্যাপের মধ্যে কি এটা আছে? এটা একটা অ্যাপস। এটা যে গুগলে গিয়ে সার্চ করলে হবে কোরআন কর্পাস, লিখলে এটা চলে আসবে। ওকে, তাহলে যে বি যেটা পাচ্ছি আমরা, বি এর বির নিচে কি লেখা এখানে? পি। পি মানে প্রিপজিশন, পি তে প্রিপজিশন। তাহলে এই যে বি এটা একটা হরফ। এরপরে শব্দটা রব, এই রবের নিচে এখানে এন লেখা। এন মানে হচ্ছে নাউন,
নাউন, এরপরে আন-নাস, এখানে লেখা এটা নাউন। দেখুন এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, আচ্ছা ওকে, দেখুন এখানে এই যে পরের যে বিষয়, এখানে আসলে পরের বিবেচনায় পূর্বের যে শব্দটা সেটা কি হবে সেটা বলে দেয়। এখানে দেখুন এই যে এরো চিহ্ন দিয়ে, এরো চিহ্নটা এখান থেকে এদিকে আসছে, তাহলে এটা কি বলতেছে, এটা মুদাফুন ইলাইহি, তাই না? এই যে শব্দটা, এই শব্দটাকে এখানে কি বলা হচ্ছে, এরো চিহ্ন দিয়ে, এটা মুদাফুন ইলাইহি। এটা যদি মুদাফুন ইলাইহি হয়, আমরা জানি তার জন্য এটা মুদাফ প্রয়োজন, তাই না? জি তাহলে এই উস্তাদ। যে রব যে শব্দটা, এই রবটা হচ্ছে মুদাফ। আর নাস যদি হয় মুদাফুন ইলাইহি, তাহলে তার মুদাফ খুঁজে বের করতে হবে না? জি, পূর্বের মুদাফ, এই যে তার পূর্বেরটা হচ্ছে মুদাফ। এখন এই মুদাফ শব্দটা এখানে আবার মাজরুর হয়েছে কেন? তার পূর্বে যে হারফুল জার বা অল্প জার আছে। বিয়ের এই জন্য এখানে এই মুদাফটাকে বলা হচ্ছে মাজরুর, কেন? এই প্রিপোজিশন আসার কারণে। তাহলে এখানে আমরা মুদাফ, এই শব্দটা যে মুদাফ, এটা আরেকটা দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি, কারণ শব্দটার মাঝে আল নেই এবং তানবিন নেই। মনে রাখবো আমরা, যখনই কোনো শব্দের মাঝে আল এবং তানবিন থাকবে না, ওই শব্দটাই হচ্ছে মুদাফ, এবং তারপরে শব্দটা মুদাফুন ইলাইহি। এখান থেকে আমরা এই বিগ পিকচার থেকে এইটুকু আমরা ক্লিয়ার। এটা একটা ভার্ব, এই ভার্বের মাঝে একটা তার ডুয়ার ছিল, ফাইল, যেটা আংটা একটা হিডেন রয়েছে এখানে। আউযু, এটাও ফেলুন, তার মাঝে এই যে এটা হচ্ছে ফাইলুন, এরপরে বি হারফুল জাররি, রব মুদাফ, আন-নাস মুদাফুন ইলাই। এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এই বি হারফুল জারের মাজরুর। হ্যাঁ, তাহলে এখানে ফেল, ফাইল এবং হারফুল জার তার মাজরুর মিলে জুমলাতুন ফি'লিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফি'লিয়া। এই জুমলাতুন ফি'লিয়াতুনটা আবার তার পূর্বের যে এখানে একটা কুল ছিল ভার্ব, এই ভার্বের মাফুলুন বিহি, যেটাকে আমরা ভার্বের অবজেক্ট হিসেবে কনসিডার করে থাকি, তাই না? মাফউলুন বিহি, মনে রাখবেন, মানে মাফুলুন বিহিটা আমরা খুব সহজে এইভাবে পাবো, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তরে যা আসবে সেটাই মাফুলুন বিহি। এখানে কুল, তুমি বলো, এখন প্রশ্ন করা যায় না, কি বলো বা কাকে বলো, জি কি বা কাকে। এখন যদি আমি বলি কি বলো, তাহলে এই উত্তরে কি আসে, আউযু বিরাব্বিন নাস, কি বলো, যে আমি মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই যে আশ্রয় প্রার্থনা করা, এই পুরোটাই হয়ে গেল এই ভার্বের অবজেক্ট। এখান থেকে এই জুমলাতুন ফি'লিয়া বা ভার্বাল যে সেন্টেন্স, এই ভার্বাল সেন্টেন্সটা এই ভার্বের অবজেক্ট হয়ে গেল। এর পরের আয়াতটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে দেখব আমরা বিরাব্বিন নাস, এই শব্দটা এখানে দেখেছিলাম, তাই না? এই যে বিরাব্বিন নাস, যেটা এটা এখানে মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে এটা মাজরুর হয়েছিল। এরপরের যে শব্দটা মালিকি, এই মালিকি, এই শব্দটা কি মুদাফ নাকি মুদাফুন ইলাই, বলুন তো আপনারা এখন। মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই হবে এটা, মালিকি মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ রাইট। কেন মুদাফ, কিভাবে বুঝতেছি, আন-নাসের আগের শব্দ। আল নেই তানবিন আর নাই এবং তানবিন নাই। আল নাই তানবিন নাই, আল নাই তানবিন নাই, বিকজ এটা হচ্ছে মুদাফ, এবং তারপরে শব্দটা মুদাফুন ইলাই। তবে এই মুদাফ শব্দের মধ্যে এখানে মাজরুর কেন হচ্ছে, এটা ওই যে তার পূর্বের যে বিরব্বি ছিল রব, এই রব থেকে এখানে বাদাল, এটা হচ্ছে বাদালুন। আমরা গত ক্লাসেও বাদাল সম্পর্কে পড়েছিলাম, তাই না? পূর্বের মুবদাল মিনহুর মাঝে যে এরাব হয়, এই শব্দের মাঝে সেম এরাব হবে। এই জন্য এখানে এটা যেহেতু মাজরুর ছিল হারফুল জারের কারণে, এই মালিকি এই শব্দটা এখানে মাজরুর হলো। তাহলে মালিকিটা হচ্ছে বাদালুন, আর তারপরে শব্দ বিবেচনা, এটা হচ্ছে মুদাফ এবং এটা হচ্ছে মুদাফুন ইলাই। মুদাফ এবং মুদাফুন ইলাই সিমিলার। পরের শব্দটাও ইলাহিন নাস, ইলাহ এটা মুদাফ, আর নাস মুদাফুন ইলাই, এবং ইলাটা মাজরুর কেন হয়েছে, এই বদল হওয়ার কারণে। তাহলে এখানে মালিকি এবং ইলাহি এই দুটো শব্দই তার পূর্বের যে রব, এই রব থেকে বদল হয়েছে।
এরপরে আয়াত যদি আমরা দেখি তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে মিন, এই মিনটা হচ্ছে হারফুল জার। শাররি এই শব্দটার মধ্যে আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ। মুদাফ। এবং আল ওয়াসওয়াসি, এখানে এই মাজরুর কেন হয়েছে? এটা এই মিনের কারণ। মিনের কারণে, মিনের কারণে তো এটা মাজরুর শাররি শাররি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি, রাইট। এই যে মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, মুদাফুন ইলাইহি অলওয়েজ মাজরুর হবে, এই জন্য এখানে মাজরুর হচ্ছে আল ওয়াসওয়াস। এবং আল খান্নাস এই শব্দটা এই আল ওয়াসওয়াসের সিফাতুন, মাউসুফ এবং সিফাতের মাঝে একই আরাব হয়, এবং চারটা দিক থেকে এই মাউসুফ এবং সিফা সিমিলার হয়, তাই না? এই চারটা দিক থেকে সিমিলার হয়। এবং আমরা এই সহজে চারটা জিনিস কিভাবে মনে রাখবো? গানি, এই গানি দিয়ে মনে রাখবো। হ্যাঁ, জি এ এন আই। এন আই। হ্যাঁ, জি তে জেন্ডার, এ তে আর্টিকেল, এন তে নাম্বার, আই তে ইরাব। জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, এই চারটা দৃষ্টিকোণ থেকে বা এই চারটা দিক থেকে মাউসুফ এবং সিফা মিল থাকবে। দেখুন এই শব্দটা আলযুক্ত, তাই না? জি এটাও আলযুক্ত, জি দুটাই মারেফা। এই শব্দটা মুজাক্কার এবং এটাও মুজাক্কার। বচন বিবেচনায় এটা কি? এক বচন, এটাও এক বছর। এক বচন। এখন ইরাব বিবেচনায় এটাও মাজরুর, এটাও মাজরুর, তাহলে এই চারটা দিক থেকে মিল হয়ে গেল, এই জন্য এটা হলো সিফাতুন বলা হচ্ছে। তাহলে এটা যদি হয় সিফাত, পূর্বেরটা কি হবে? মাউস। মাউসুফ, রাইট, মাউসুফ। মাউসুফ। এবং এই সিফাত এবং মাউসুফ মিলে এই যে শাররি, এই শাররি মুদাফুন ইলাইহি। এখন এই যে শাররি মুদাফ এবং তার মুদাফুন ইলাইহি মিলে মিন হারফুল জারের মাজরুর, জার এবং মাজরুর মিলে পিপি, পিপি মানে প্রিপজিশনাল ফ্রেজ। এই পিপি হয়ে এই আউযু এই ভার্বের সাথে একটা অবস্থানে আছে, এটা আমরা এখনো পড়িনি, এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। ওকে, এরপরে আয়াতটা দেখি আমরা, 5 নাম্বার আয়াত। এখান থেকে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী, আল্লাযীর পরিচয় আমরা জানি আলহামদুলিল্লাহ। আল্লাযী কাকে বলে? জিনি। আল্লাযী মানে কি? ইসমুল মাউসুল, তাই না? রিলেটিভ প্রনাউন। জি যদি আল্লাযী, এই যে এখান থেকে আমরা আসি আল্লাযী, এরপরে এর মুয়ান্নাস বা আল্লাতী, এর বহুবচন হয় আল্লাযীনা, এবং এর ফিমেনিন বহুবচন অনেকগুলো, 3টা হয়। জাস্ট আমরা এটার ব্যবহার খুব বেশি পাবো, আল্লাযীনা, আল্লাযী, আল্লাতী, এখান থেকে এই 3টার কোনো একটা। হ্যাঁ, এবং এগুলোর এক বচন বহুবচন পাবো, এগুলোর দ্বিবচন আছে, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতানে, আল্লাতীনা, এগুলো হচ্ছে দ্বিবচন। তাহলে আল্লাযী এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। এখানে দেখুন, এখানে এই যে আর ই এল লেখা, তাই না? রিলেটিভ প্রনাউন। আল্লাযী ইউওয়াসউইসু, এই শব্দটা কি? ইসিম ফেল হরফ, এটা কি? ইউওয়াসউইসু শব্দটা ইসিম ফেল হরফ, এটা কি শব্দ? ফেল। ফেল স্যার। এখানে বি লেখা, ভার্ব, তাই না? এখন জি। ফেলের জন্য তার মাঝে একটা ফাইল বা সাবজেক্ট কর্তা থাকে, এই কর্তাটা এখানে হিডেন রয়েছে, হুয়া ফাইলুন। এরপরে ফি ইসিম ফেল হরফ, এটা কি? খারাপ স্যার। এই প্রিপজিশন, তাই না? এরপরে শব্দটা সুদুরি, এই শব্দটা কি? ইসিম ফেল হরফ, কি এটা? ইসম। 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 এখানে ইসম। যে নাম লেখা আন্নাস, ইসম। ইসম। এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে আন্নাস এই শব্দটা যদি মুদাফুন ইলাইহি হয়, তার মুদাফ কোনটা? সুদূর। সুদূরে। সুদুরি। সুদূর। এই শব্দটা মুদাফ হওয়ার একটা সাইন বলুন তো। আল নাই, তানবিন। নাই আল তানবিন। নাই, তানবিন নাই। এটা হচ্ছে মুদাফ শব্দের ঐতিহাসিক সাইন, এটা আমরা মনে রাখবো। আল নাই, তানবিন নাই, অতএব সেই শব্দটা মুদাফ। তাহলে এখানে সুদুরি মুদাফ, আন্নাস মুদাফুন ইলাইহি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে
এই ফি হারফুল জারের মাজরুর, জার এবং মাজরুর মিলে এটার সাথে যুক্ত হয়ে যাবে। এবং এই যে আল্লাযী যে শব্দটা আছে, এই আল্লাযী এই শব্দটা তারপরের যে বাক্য থাকবে সব সময়, আল্লাযী যখনই ইসমুল মাউসুল আসবে, ইসমুল মাউসুলের পরে একটা জুমলাতুন ইসমিয়া বা জুমলাতুন ফেলিয়া যেটাই থাকো, একটা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি সিলাতুন বলা হয়। নিচে দেখতে পাচ্ছেন সিলাতুন, জি, বোঝা যাচ্ছে না হয়তো, এই যে সিলাতুন। তাহলে কি বললাম, ইসমুল মাউসুল এরপরে একটা সেন্টেন্স থাকবে, সেটা ভার্বাল সেন্টেন্স হতে পারে, নমিনাল সেন্টেন্স হতে পারে, জুমলাতুন ফেলিয়া হোক বা জুমলাতুন ইসমিয়া হোক, যাই হোক, এটা একটা সিলা, এটাকে গ্রামাটিক্যালি সিলা বলা হয়। তাহলে ইসমুল স্যার এটা একটু আরেকবার একটু বললেন, আল্লাহর ক্ষেত্রে কি যেন বললেন? আবারও বলছি স্যার, যখন আমরা লিখে আসবো তখন লিখে দেবো, আরো ক্লিয়ার হবে। ইসমুল মাউসুল, রিলেটিভ ইসমুল প্রোনাউন মাউসুল। গুলো আমরা বললাম না, রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুল। এই যে এখান থেকে আমরা যদি 6 পাতায় আসি, তাহলে 4 নাম্বার পেজে আমরা দেখব ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন জি, একটা কলাম আছে, তাই না? এখান থেকে আল্লাযী, আল্লাতী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতানে, আল্লাতাইনে, আল্লাযী, আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাই, এই সবগুলো আমরা অত ব্যবহারে পাবো না। তবে আল্লাযীনা, আল্লাযী, আল্লাতী, এগুলোর ব্যবহার প্রচুর পাবো। এখন আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আল্লাযী। আল্লাহর। এই যে আল্লাযী, এটা ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল মিনিং রিলেটিভ প্রোনাউন। জি, ইসমুল মাউসুলের পর সবসময় একটা বাক্য থাকে, একটা সেন্টেন্স বা বাক্য থাকবে। এই বাক্যটাকে গ্রামাটিক্যালি সিলাতুন বলা হয়। এই যে লেখা সিলাতুন। সিলাতুন, হ্যাঁ সিলা, সিলা বা সিলাতুন। তাহলে ইসমুল মাউসুলের পরে যদি বাক্য থাকে, বাক্যকে আরবি গ্রামার অনুযায়ী কি বলা হবে? সিলাতুন। সিলাতুন। তাহলে এখানে এটা হচ্ছে ইসমুল মাউসুল, তার সিলাতুন কোনটা? এই পরবর্তী বাক্যটা। পরের সেন্টেন্স ইওয়াসউইসু ফি সুদুরিন নাস, নাস। এটা হচ্ছে তার সিলাতুন। এরপরের শব্দ আমরা দেখি আয়াত, 6 নাম্বার আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা সহজ। মিন, এটা কি ইসিম, ফেল, হরফ? শহর। হরফ, হারফুন। এবং হরফের মাঝে আমরা কয়েকটা ক্যাটাগরি পড়েছি, হারফুল আতফ পড়েছি, হারফুল জার পড়েছি, তাই না? এটা কোনটা? হারফুল জার প্রিপোজিশন, রাইট। এরপরে হারফুল জার এর পরে শব্দটাকে কি বলা হয়? মাজরুর। মাজরুর, মাজরুরুন। মাজরুরুন, মাজরুরুন, মাজরুরুন। রাইট, এটাকে মাজরুর বলা হয়। এখন এরপরে দেখুন একটা ওয়া চলে আসছে এখানে, ওয়া, ওয়া, এগুলো আমরা হারফুল আতফ, তাই না? জি, হারফুল এই যে এখানে এটার নিচে হারফুল আতফ গুলো আমরা পাবো, হুরুফুল আতফি। এখান থেকে দেখুন ওয়া, ফা, হাত্তা, ইম্মা, আও, লাম, লা ইত্যাদি। ওয়াও, ফা, সুম্মা এগুলো আমরা বেশি ব্যবহার পাবো। এই কয়টার ব্যবহার আমরা প্রচুর পাবো। তাহলে এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে ওয়া, ওয়া মানে হচ্ছে এবং, এবং ওয়া মানে এবং। এবং তাহলে ওয়া এবং ওয়ান নাস, মানুষ। তাহলে মিন হারফুল জার, আল জিন্নাতি মাজরুর, ওয়াও হারফুল আতফ, আন নাসি মাতুফুন। এখন দুইটা শব্দ আমরা মনে রাখবো, আমরা লেখায় আসে তখন লিখবো। ওয়াওটাকে বলা হয় হারফুল আতফ, ওয়াওয়ের পূর্বে যেটা থাকে তাকে বলা হয় মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি, এভাবে লেখা হয়, মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। এই যে মিম আইন এর মধ্যে সুকুন, ত ফার মাঝে তানবিন, আলাইহি, মাতুফুন আলাইহি, এটাকে বলা হয় মাতুফুন আলাই। ওয়াওটাকে বলা হয় হারফুল আতফ, আর নাস মাতুফ। এখান থেকে আমরা একটু বিগ পিকচার থেকে দেখলাম
এখন আমরা একটু লিখায় আসি এখান থেকে অর্থ এবং সবগুলো দেখে দেখে তারপর আমরা আগাবো। প্রথমে আমরা সূরাতুন নাস, এই যে সূরাটা, এই সূরাটার নামটা আমরা দেখি। এখানে দুইটা নাউন, তাই না? সূরাতু এটা একটা নাউন এবং নাস। নাস এটা আরেকটা নাউন, তাই না? এটাও একটা জি এবং এই দুইটা নাউনের মাঝে গ্রামাটিক্যালি যে অবস্থাটা সেটা একটু আমরা বলি সূরাতু শব্দের মাঝে আল তানবিন দুইটাই আছে, তাই না? না স্যার নাই নাই, রাইট। নাই। তাহলে যদি নাই। না থাকে তাহলে এটা কি? মুদাফ 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 ইলাইহি। রাইট, এই যে মুদাফুন এবং আন-নাস আর না মুদাফুন মুদাফ ইলাইহি। ইলাইহি মুদাফ ইলাইহি মুদাফুন ইলাইহি সর্বদাই কি হয়? মাজরুর মাজরুর হয়। মাজরুর। এখানে কি মাজরুর হয়েছে? জি ইলাইহি নাসি হয়েছে। হয়েছে ওস্তাদ আছে, জি। তাহলে এটা হচ্ছে মুদাফ, এটাও একটা ইসিম, তাই না? প্রথম কাজ হলো যে সূরাতু যে শব্দটা, এটা ইসিম ফেল হরফ, এটা কি একটা ইসম। ইসমুন, তাই না? ইসমুন হয়ে সেটা হলো মুদাফ। এবং আন-নাস এটাও একটা ইসমুন ইসম হয়ে এটা হলো মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি। তাহলে সূরাতুন নাস, সূরার যে দুটো শব্দ, এই দুটো শব্দ আমরা বুঝে গেলাম। এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এক ধরনের ফ্রেজ হয়। এই ফ্রেজটাকে ইংলিশে বলা হয় পজিটিভ ফ্রেজ। সম্বন্ধ। পজিটিভ আল আরবিতে বলা হয় মুরাক্কাবুল আল মুরাক্কাবুল ইদাফিয়্যা ইদাফিয়্যু। আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। আল Just আমরা একটু মুরাক্কাবুল মনে রাখি, ইদাফিয়্যু আমাদের সামনে দরকার প্রয়োজন পড়তে পারে। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে যে ফ্রেজ বা বাক্যাংশ হয়, পার্ট অফ সেন্টেন্স হয়, এই সেন্টেন্সকে আরবিতে বলা হয় আল আল মুরাক্কাব। মুরাক্কাবুল মুরাক্কাবুল ইদাফিয়্যু ইদাফি। ইদাফিয়ুন। ইংলিশে বলা হয় ইদাফিউন। পজিটিভ ফ্রেজ, তাই না? মুরাক্কাবুল ইদাফিউন। আল মুরাক্কাব। যারা আমরা এটাকে না বুঝবো কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে এই ফ্রেজটা আমরা বুঝে গেলাম, তাই না? এরপরের যে শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা এর আগেও পড়েছি, এই জন্য এখানে আমাদের আর পড়ার প্রয়োজন নেই, এটা আমরা স্কিপ করি। এরপরের শব্দটা আমরা দেখি কুল। এই কুল এই শব্দটা ইসিম ফেল হরফ, এটা কি? ফেল। ফেআলুন, তাই না? এটা একটা ফেআলুন, ফেল। ফেলুন হ্যাঁ, কুল শব্দটা ফেআলুন, ফেআল বা ভার্ব, হ্যাঁ, ফেআলুন। এটা যদি ফেল হয় এবং এটা কি ফেল কিভাবে হয়েছে এটা আমরা পড়ি না, সামনে ইনশাআল্লাহ আমরা এটা পাবো। আপাতত এটা মনে রাখবো, এটা একটা ফেআলুন। ফেল। এরপরে আউযু, এই আউযু ফেলুন এটা বলতে চাই, এটাও ফেল। ফেল أنا আমি أعوذ সাহায্য। ফেআলুন। এখন এটা দিয়ে 6টা বলি আমরা। أنا أعوذ نحن أعوذ نعوذ نعوذ تعوذ أنت تعوذين هو يعوذ هي تعوذ মাশাআল্লাহ। তাহলে এই যে আনা আউযু যেটা বলছি, আউযু আমি আশ্রয় চাচ্ছি, তাই না? এই যে আমি যেটা, আমিটা কি এখানে দেখা যাচ্ছে? আনা না, এটা হিডেন। দেখা যাচ্ছে না, আউযের ভিতরে আছে। এর মাঝে এটা হিডেন আছে, এটা দেখা যাচ্ছে না। সে তার চেহারাকে ওপেন করতেছে না, সে গোপন রাখতেছে। এই জন্য এখানে আমরা এই যে তার মাঝে যে এটা আনা, এটাকে আমরা আরবিতে বলবো ফাইলুন। ফাইলুন। ফেলুন মুজারে। হ্যাঁ, রাইট, এটা বলতে পারেন ফেলুন মুদারিউন। আরো বলা যায় অনেকগুলো ফেলে মুদারের। আমরা কয়টা ক্যাটাগরি পড়েছিলাম? ফেলে মুদারে, মারফু, মানসুব, মাজজুম, তাই না? Yes sir মুজারে মারফু এখানে এটা কি ফেলে মুদারে, মারফু, মাজজুম, মাজরুর কোনটা? মারফু। মারফু রাইট, ফেলুন মুদারিউন। مرفوع মানসুব হইতো তাহলে কি হইতো? فعل مضارع منصوب না, এখানে এই ফেলের চেহারাটা কি হইতো? আউজা হইতো। جواز عوز মাজজুম হইলে مجهول আউজ। আউজ। عوز আউজ, রাইট, আউজ। এরকম হইতো। হ্যাঁ, আর যদি এখানে এটা মানসুব হইতো? আউযা। عوز আউজা। منصوب عوز মাশাআল্লাহ, আহসানতুম। এরপরে এখানে দুইটা শব্দ পাবো আমরা, একটা হচ্ছে বি। এই বি এটা কি ইসিম ফেল হরফে জার। হারফুল জার। রাইট, হারফুল জাররি।
হারফুল জারের কাজ কি বলুন তো? পরের ইসমকে মজরুর করা। মাজরুর করা। মজরুর করে মাশাআল্লাহ। মাজরুর করা। মানসুব করা ইসিমের মাজরুর মাজরুর করা। মাজরুর মাজরুর করে দেয়, সবসময় ইসিমের পূর্বে যুক্ত হয় মাজরুর ইসমকে মাজরুর করে দেয়। মাজরুর করে দেয় মাজরুর এরপরে যে রব্বুন, এই শব্দটা কি? ইসম রব্বিন। মারফু। ইসমুন। এখন ইসমুন মারফু। মারফুউন, তাই না? কিন্তু আমরা কি ইসমুন মারফু পাচ্ছি? আমরা কি পাচ্ছি? মাজরুর পাচ্ছি মাজরুর। তাহলে বির রব কারণে। যখন হবে তখন ইসমুন মাজরুর। মাজরুর। ইসমুন মাজরুর। এখন এই যে রব, এই শব্দটা দেখুন ইসমুন মাজরুরুন, এটা একটা। আবার এই শব্দটার মধ্যে আল নেই, তানবিন নেই। তাহলে এটা কি, যদি আল এবং মুদাফ। তানবিন না থাকে তাহলে কি? মুদাফুন মুদাফুন রাইট। আবার মুদাফ। مضاف তাহলে একটা শব্দই মাজরুর হয়ে আবার মুদাফ হতে পারে, তাই না? এখান থেকে আমরা জি। তাহলে এটা যদি হয় মুদাফ, তাহলে তারপরের শব্দটা কি হয়ে যাবে? চোখ বন্ধ করে বলো। মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি। এবং এটাও একটা ইসমুন, তাই না? ইসম হ্যাঁ ইসমুন। মাজরুর এটাও মুদাফুন ইলাইহি, নাস এটা মাজরুর নাউন এটা। মারিফা এবং এটা মুদাফ ইলাইহি এইভাবে আমরা বলতে পারি, এটা ইসমুন মারিফাতুন, তাই না? মারিফা মারিফাতুন আর মুদাফুন ইলাইহি ওকে, আমরা এতটুকু থাকি ইসমুন এটা, তাই না? এটা ইসিম হয়, এটা হচ্ছে ইসমুন। ইলাইহি। মুদাফুন ইলাইহি সর্বদাই যেহেতু মাজরুর হয়, এজন্য আন-নাস এই শব্দটা এখানে মাজরুর। নাস। এরপরে মালিকি, এই শব্দটা দেখি আমরা। মালিকি, এটা নিচে দিয়ে যাই আমরা। ওকে, মালিকি। এই মালিকি শব্দটা ইসিম ফেল হরফ, এটা একটা ইসমুন, তাই না? মুবদাল মিনহু। মুদাফুন শব্দটার মধ্যে আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফুন মুদাফুন। এবং এই শব্দটা মাজরুর কেন হয়েছে আমরা বলতে পারি? মুবদাল মিনহু স্যার। إليه বাদালুন, তাই না? বাদাল হওয়ার কারণে বাদাল। বাদলের বাদল। বাদালুন। এখন এটার মুবদাল মিনহু কোনটা? তার পূর্বে যে রাব্বুন। এই যে রব রাব্বুন। ছিল, এই রব শব্দটা মুবদাল মিনহু, এটা হচ্ছে বাদালুন। এখন বাদালুন কার বদল? রাব্বুনের। রব্বি রব্বি। রব্বি হ্যাঁ বাদালুন লিরাব্বি। এই যে দালুন রবের বাদাল। বাদল তাহলে এটা হচ্ছে ইসমুন মুদাফুন মুদাফুন বাদালুন, তাই না? বাদাল। বাদালুন এটা যদি হয় মুদাফ, তাহলে তারপরে শব্দটা মুদাফুন ইলাইহি ইসমুন মুদাফুন ইলাইহি। এবং মুদাফুন ইলাইহি সর্বদাই মানসুব হয়, তাই না? মাজরুর মাজরুর। মাজরুর। মাজরুরুন হয়, এখানে মাজরুর হইলো। আন-নাসি মাজরুর হইলো। এবং এখানে আমরা আরেকটা বিষয় মনে রাখবো, মুদাফুন ইলাইহি সর্বদা মাজরুর হয়, পাশাপাশি শব্দটি সাধারণত মারিফা হবে, সাধারণত ডেফিনিট হয়। এজন্য দেখুন আমরা যতগুলো মুদাফুন ইলাইহি পাচ্ছি ডেফিনিট পাচ্ছি, হ্যাঁ? ডেফিনিট মারিফা। ডেফিনিট হতে পারে, তবে সাধারণত ডেফিনিট হবে। এরপরে শব্দ ইলাহিন নাস, এই যে ইলাহুন এই শব্দটা, এটা কি ইসিম ফেল হরফ? হরা হুরফু জাররি। রাইট, হারফু জাররি। হারফুল জাররি। ইলাহুন, ইলাহুন এটা হচ্ছে ইসমুন, কি শব্দ এটা? ইসমুন ফেলুন হারফুন, কি বলুন তো? ইসমুন। حرف ইসমুন হয়, এটা কি? মাজরুরটা কেন হইলো? বাদল। এটাও বাদাল। কার বাদাল? রব। রাব্বুন। এই লিরাব, এই যে লিরাব্বি এর বাদাল, বাদালুন লিরাব। এবং শব্দটার মধ্যে আল নেই, তানবিন নেই, হিসাবে এটা মুদাফ। মুদাফুন এখন দেখুন আমরা বদল এবং মুবদাল মিনহুর একটা ডেফিনেশন করেছিলাম, যে বাক্যে ব্যবহৃত দুটি শব্দের যদি একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এখানে দেখুন মালিক, সত্যাগত। হ্যাঁ সত্যাগত, মালিক, ইলা এবং রব একই না? একই। জি স্যার। এই জন্য এই রবকে মুবদাল মিনহু ধরে তার
গুলোকে বদল হিসাবে কনসিডার করা হচ্ছে। তাহলে ইলাহিন নাস, এখানে ইলাহি শব্দটা একটা নাউন এবং এটা বাদাল হয়েছে, এই জন্য এটা মাজরুর হলো। পাশাপাশি পরের শব্দ বিবেচনা এটা হচ্ছে মুদাফ, এবং তার আন-নাস যে শব্দটা হচ্ছে মুদাফুন ইলাইহি। উস্তাদ আপনি যে ইলাহি এটা ইলাহ হারফুল হরফুল জারও বললেন একটু আগে, কোনটা স্যার? এই যে স্যার ইলাহি ইলা ইলা এটা ইলা দিয়ে হরফুল জার হয় না স্যার? ও, হারফুল জারটা হয় হচ্ছে এরকম, তখন এরকম থাকবে না। মানে আবার এখন বলতেছেন যে ইসমুন, আবার হারফুল জারটা কেমন হয়েছে এটা দেখা, এটা তো ইসমুনি। হারফুল জার হবে এরকম, বুঝতে পারলেন? ইলা ইয়া হ্যাঁ থাকবে। স্যার, এই ইলা এখানে কি শব্দ? ইলাহি ইলাহা, হি। এটাকে যদি আমরা ইলাহি। হ্যাঁ, এটাকে যদি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে বলি তাহলে বলতে হবে ইলাহুন। ইলাহুন, ইলাহুন, এখানে ইলাহি কেন হচ্ছে? এটা বাদাল হয়েছে, এবং এটার মধ্যে তানবিন কেন নেই? শব্দ মুদাফ হয়েছে, মুদাফ শব্দের মধ্যে আলাদা কোনো তানবিন থাকে না, এই উস্তাদ জন্য দেখে তো এখানে ইলাহি মুদাফ হলো। কই, মুদাফ কিন্তু মুদাফ এটা যদি মুদাফ না হতো তাহলে এখানে কি হইতো? ইলাহিন, তাই না? তাহলে ইলাহিন এবং ইলা কি এক জিনিস? না স্যার। তাহলে জি না। ইলা হচ্ছে হারফুল জার। হ্যাঁ, ইলা হচ্ছে হারফুল জার। না, উস্তাদ এটা তাহলে হারফুল জার না, মানে না, না, ইলা তো হারফুল জার, আবার হার পরে আবার হারিফুল জারের সাথে যদি হা লাগে সেক্ষেত্রে আমার হলো দমির হচ্ছে, তাহলে হারিফুল জার প্লাস দমির, তাহলে ইলাহি। যখন হারফুল জারের সাথে দমির যুক্ত হবে তখন শব্দ ইলাইহি এরকম হবে। ইলাইহি ইলাইহি। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? ইলাহি। ইলাহি ইলাহি এই ইয়াটা কিন্তু এখানে নেই, যদি ইয়াটা থাকতো তাহলে এটা হারফুল জার হইতো। এটা এখানে ইয়াটা নেই, অতএব এটা হারফুল জার না, এটা হচ্ছে এবং এটা হিটা বাদাল হিটা কি আবার একটু ওস্তাদ, হিটা আবার একটু বলেন, হিটা একটু বলেন, কোনটা স্যার? হিটা হি সম্পর্কে আবার একটু বলেন। আচ্ছা, ইলাহি এটা হলো ইলাহুনের বদল, এটা ওই মিল থাকার কারণে এটা হরফুল জার হয়েছে। এই যে শব্দটা মূলত ছিল এরকম ইলাহুন। ওকে, এটা আমরা খারাপ ফাথা দিয়ে লিখি তাহলে আপনাদের ডাউটটা থাকবে না। হ্যাঁ, মূলত শব্দ ছিল এরকম ইলাহুন। এখন এই শব্দটা যেহেতু মুদাফ হয়েছে, তাহলে মুদাফ শব্দের মাঝে কি আল এবং তানবিন হয়? না স্যার এখান থেকে তাহলে তানবিন উঠে যাবে, ইলাহু হয়ে যাবে, তাই না? এখন এই যে শব্দটা, এই শব্দটা তার পূর্বের যে শব্দ ছিল রব, এই শব্দটার বদল হয়েছে। তাহলে রব এই শব্দটা বি হারফুল জারের মাজরুর ছিল, এবং বাদাল এবং মুবদাল মিনহু যে দুটা শব্দ, এই দুটা শব্দের এরাব এক হয়, তাই না? উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। উস্তাদ রাইট স্যার, প্লিজ। আপনি বললেন মুদাফ হওয়ার কারণে এটাতে তানবিন নেই, নাকি তানবিন নাই বলে মুদাফ, মানে কোনটা আগে? একই, মানে মুদাফ শব্দের মাঝে আল হবে না, তানবিন হবে না, এটা হচ্ছে গ্রামার। মানে আমরা আলা তানবিন না দেখলেও ওটাকে মুদাফ হিসেবে কনসিডার করছি, রাইট স্যার। কিন্তু বাট মুদাফ বলে এটাতে তানবিন সরে গেল, মানে এই জিনিসটা বুঝিনি। মানে মানে এটা আলাদা রাখো। আচ্ছা, আমরা ওকে, দেখুন ইলাহুন শব্দ, তাই না? আমরা নাউন সম্পর্কে কি পড়েছিলাম? নাউন হয়তো আল যুক্ত হবে অথবা তানবিন যুক্ত হবে, তাই না? জি স্যার। এখন মুদাফ শব্দ সম্পর্কে আমরা রুলস কি পড়লাম, যে মুদাফ শব্দের মাঝে আল হবে না, তানবিন হবে না। তানবিনও হবে না। তাহলে এই যে ইলাহুন এই শব্দটা যদি আল মুদাফ হিসাবে আমি এটাকে নেই, তাহলে এখানে কি তানবিন দিতে পারবো? ইলাহু হয়। তাহলে এখান থেকে এই তানবিনটা উঠে এটা একদম মহল হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? জি জি ইলাহু, Yes. তাই না? এখন এই যে ইলাহি তো আমরা পাচ্ছি, ইলাহু তো পাচ্ছি না, তাহলে বাদালুনের জন্য আমরা বদল। হওয়ার কারণে রব এই শব্দটার বদল, আর রব শব্দটা যেহেতু মাজরুর, এই জন্য এই যে ইলাহি মাজরুর হয়েছে। বুঝতে পেরেছেন স্যার? জি উস্তাদ। জি শুকরিয়া। জি ইলাহি, তাহলে ইলাহি এটা হচ্ছে একটা ইসিম বদল, এবং এটা মুদাফ। এটা যদি মুদাফ হয় তাহলে তারপরে শব্দ আন-নাস, এটা কি হবে? মুদাফুন ইলাই, তাই না?
জি Yes, sir. মুদাফুন ইলাইহি। জি উন্নাস উত্তর তারপর বুঝতে পেরেছেন স্যার? জি জি। স্যার, জি স্যার, সামনে আগাবো? ইয়েস জি। এরপরে মিন, এই মিন শব্দটা حرف جر হারফুল জাররি, মাশাআল্লাহ। ফুল হারফুল জর জারের কাজ কি? পরে না মাজরুর করা। ইসমকে মাজরুর করে দেওয়া। রাইট, মাজরুর করে। মাজরুর করে দেবে। এখন এই যে শাররুন যে শব্দটা পাচ্ছি, শার শব্দটা মূলত ছিল শাররুন, তাই না? এরকম ছিল শাররুন। এখন এটা মাজরুর কেন হইলো? মিন মিন আছে সেজন্য। এই যে শাররি, শাররি ক্ষেত্রে রাত্রে মাহমুদ যাবে এবং এই আর শব্দটার দিনের ওই মধ্যে দরকারে আমি তোমার ফোন দিব এভাবে কথা বলেন না। ওকে, দেখুন তাহলে এখানে এই যে শাররিন হওয়ার কথা ছিল, তাই না? শাররিন, কিন্তু এখানে শাররি একটা ফাতহা কেন হচ্ছে? মুদাফ এটা সেজন্য। মুদাফুন সেজন্য। রাইট, তানবিন নাই, আলিফ লাম নাই। আলিফ লাম নেই, তানবিন নেই, এজন্য শব্দটা মুদাফ। শাররি এটা হচ্ছে মুদাফুন, একটা মুদাফ শব্দ, এটা মুদাফুন, এটা মুদাফ। এটা যদি হয় মুদাফ তাহলে তারপরে শব্দ কি হবে? মুদাফুন ইলাইহি মুদাফ ইলাইহি এটা কি ইসিম ফেল হরফ? কি এটা? ইসমুন ইসমুন, রাইট, ইসমুন মুদাফুন ইলাইহি। এবং দেখুন এই যে পরের যে দুটো শব্দ, এই দুটো শব্দের চেহারা এক, তাই না? জি জি স্যার। চেহারাগত একই, তাহলে দুইটা শব্দ যদি চেহারা এক হয় এবং একটার একটার গুণ বোঝায়, তাহলে প্রথমটাকে বলা হয় মাউসুফ। মাউসুফ সিফাত। মাউসুফ একটা সিফাত। সিফাত। তাহলে এটা সিফাত। আল ওয়াসওয়াস, এই শব্দটা ইসমুন মুদাফুন ইলাইহি এবং মৌসুফ। মাউসুফ, মাউসুফ। রাইট, মাউসুফুন, এটা মাউসুফ। তাহলে এই শব্দটা যদি হয় মাউসুফ, তাহলে পরের শব্দ কি হবে? সিফাত। সিফাতুন। সিফাতুন তাহলে মাউসুফ এবং সিফাতের মাঝে কয়টা বিষয়ের মিল থাকে আমরা বললাম? চারটা গনি। চারটা চার বিষয় সহজে আমরা কি বলবো? আদাটা জিনসে জানি জেন্ডার, আর্টিকেল, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, নাম্বার, ইরাব। ইরাব। ইরাব, হ্যাঁ, সুন জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব। আমার সাথে দুইবার বলুন, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব। জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব। Right. এই চারটা বিষয়ের মিল পাবো আমরা। তাহলে এখানে দেখুন চারটা বিষয়ের মিল আছে, তাই না? জি স্যার। এই শব্দটা এবং এই শব্দটা চারটা বিষয়ের মিল আছে। এখন এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাতুন। এটা বুঝে গেলাম আমরা, আলহামদুলিল্লাহ। সামনে আগাবো। জি উস্তাদ। শুকরিয়া। এরপরে এই যে আল্লাযী, এই শব্দটা আমরা কি বললাম? এটা ইসিম ফেল হরফ, কি এটা? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন রাইট, এটা একজন ইসিম, তাই না? কিন্তু এটা ইসিমের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি। এটা কোন ইসিম? ইসমুল মাউসুল। ইসমুল ইশারা মাউসুল। ইসমুল মাউসুল, রাইট, এটা হচ্ছে একটা ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল। রাইট, ইসমুল মাউসুল মাউসুলুন। মাউসুল, ইসমুল মাউসুল। দেখুন তো, ইসমুল মাউসুল এই দুইটা শব্দের গ্রামাটিক্যালি দুইটা শব্দের এই অবস্থান কি? মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ, মুদাফুন ইলাইহি। কারণ ইসমু শব্দটার মধ্যে আল নেই, তানবিন নেই। আল যদি এবং আল এবং তানবিন যদি না থাকে সেটা হচ্ছে ইসিম মুদাফ, এবং তারপর একটা মুদাফুন ইলাইহি, তাই না? জি মুদাফ, মুদাফুন ইলাইহি। তাহলে আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুলের সাথে আমরা কি বললাম? কি থাকবে? পরে সেন্টেন্সটাকে সিলাতুন বলা হবে, হ্যাঁ, সিলাতুন। Just এখানে একটু লিখে রাখছি, আমরা এটা পরে লিখবো, সিলাতুন। ইসমুল মাউসুল প্লাস সিলাতুন, এটা হচ্ছে ইসমুল মাউসুলের বাক্যের কন্ট্রাকশন। তাহলে এই যে ইসমুল মাউসুল পাবো এবং প্লাস সিলাতুন পাবো। ইসমুল মাউসুলের পরে যে সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সটাকে বলা হবে সিলাতুন। সিলাতুন। তাহলে এখানে প্রথমে শব্দ পাচ্ছি ইউয়াস উইসু, তাই না? ইউয়াস উইসু, এই শব্দটা যদি আমরা একদম আমরা শুরুর পেজে যাই, তাহলে এখান থেকে আমরা এটার পরিচয় পাবো। আমরা এই যে এখান থেকে পড়েছিলাম না, বাসারা ইউবাসিরু, আসিরু। তাই না? এখান থেকে ওয়াসওয়াসা ইউওয়াসউইসু মিলে এই যে এই ফর্ম থেকে আসে আর কি, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু। এখান থেকে বাসারা ইউবাসিরু, এই ফর্ম থেকে ওয়াসওয়াসা ইউওয়াসউইসু। তাহলে আনা কি হবে?
uwaswisu, রাইট, আনা ওয়াস Wisu. উইসু, নাহনু nuwaswisu, ওয়াস Wasu. উইসু। wisu, একটু সকলেই বলার চেষ্টা করি, নাহনু আনতা tuwaswisu, ওয়াস উইসু, বিশু বিশু আনতি tuwaswisina, Tina. উইসিনা, রাইট, ওয়াস আনতি উইসিনা। ওয়াস উইসিনা, হুয়া iwaswisu, Iwaswisu. ইওয়াস উইসু, হিয়া tuwaswisu, Iwaswisi. ওয়াস উইসু, তাই না? ওয়াস Iwaswisi. উইসু। একটু শব্দটা একটু তুওয়াস উইসু, তাহলে উয়াস উইসু, নুয়াস উইসু, তুওয়াস উইসু, তুওয়াস উইসিনা, ইওয়াস উইসু, তুওয়াস উইসু। এখানে কোনটা পাচ্ছি আমরা? huwa, Iwa. iwaswisu, হুয়া, রাইট, ইওয়াস উইসু। তাহলে এটা কি একটা ফেলুন, তাই না? Failun. yes, এখন এটা কেমন ফেলুন মাদিন নাকি ফেলুন মুদারিউন? mudari, Mudari. মুদারে ফেলুন মুদারিউন। এখন ফেলে মুদারে মানসুব মাজজুম মাজরুর মাজজুম Marfu. কোনটা? Marfu. মারফুউন, ফেলুন মুদারিউন মারফুউন, Fu'un. ফেলুন মুদারিউন মারফুউন। হ্যাঁ, এরপরে ফি, এই ফিটা কি? Harfe jar. হারফুল জার, জ্বর হারফুল জারি। আচ্ছা, ইউয়াসউইসু এখানে ফেল পড়লাম, তাই না? এখন Yes, sir. আমরা এটা অর্থ কি বলি? সে ওয়াসওয়াসা দেয়। এখন এই সেটা কে? এই ভার্বের মাঝে একটা ডুয়ার থাকে, ফাইল। এই ফাইলটা এখানে হিডেন আছে। Huwa. এই হুয়া, এটা হচ্ছে ফাইলুন। Fa'ilun. হ্যাঁ, এটা এখানে দেখা যায়? no, জি sir. না দেখা যায় উজ্জ্বল। না। এটা এখানে উজ্জ্বল আছে, হিডেন। এরপরে ফি ইসমুন, তাই না? Harfe jar. হারফুল জাররি, রাইট, এটা হচ্ছে হারফুল জাররি। এটা হারফুল জার। এরপরে শব্দটা আমরা পাচ্ছি সুদুরুন। দেখুন, এই সুদুরুন শব্দটা আমরা একটু পরে আসি। এই শব্দটা সুদুরুন, এই শব্দটা আমরা আমাদের যদি 6 পাতায় আসি, তাহলে ঠিক 6 পাতায় শুরুর আমরা সেকেন্ড পেজ, থার্ড পেজ এবং এই 4 পেজে আমরা এখানে দুটো শব্দ পাবো। আমরা বহুবচন পড়েছিলাম, তাই না? প্লুরাল, Yes, sir. জামউন। Broken plural, আমরা দুই জনের জমা পড়েছি, জামউন সালিমুন, জামউন মুকাসসারুন, তাই না? mukassar, mukassar, জামউন সালিম মানে কি? নিয়মিক বহুবচন, কোন একটা নিয়মকে ফলো করে হয়, তাই না? yes, sir. আর জামউন মানি Mukassar, মুকাসসার মানে সে একটা নিয়ম আর ফলো ভঙ্গুর করে। ভঙ্গুর জমা বা বহুবচন শব্দে গিয়ে তখন কোন নিয়ম একটা নিয়মকে সে ব্যতিক্রম ঘটে আর ভঙ্গুর ফলো করে। দেখুন এখানে নিয়মটা কি? মুসলিমুন দ্বিবচন Hum মুসলিমানে, muslimani এখানে muslimun. কলামুন দ্বিবচন কলামানে। এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে একবচন এবং দ্বিবচনে কোনো প্রবলেম নাই, তাই না? yes, জি। sir. এখানে বহুবচন মুসলিমুনা, এখানে যদি বহুবচন কলামুনা হতো তাহলে ভালো ছিল, তাই না? আকলামুন কিন্তু এখানে হয়ে যায় কি? আকলামুন। তাহলে দেখুন এখানে আমরা এই দুইটার ডেফিনেশনটা আমরা এইভাবে সহজে মনে রাখতে পারবো যে যে বহুবচন শব্দে এক বচনের স্ট্রাকচার বহুবচনে ঠিক থাকে তাকে বলা হয় জামউন সালেম, Jamu salim, নিয়মতান্ত্রিক জামউন বহুবচন। আর যে বহুবচন শব্দে এক বচন শব্দের স্ট্রাকচার ঠিক থাকে না তাকে বলা হয় জামউন মুকাসসার বা মুকাসসার। ব্রোকেন প্লুরাল। এখানে ভেঙ্গে যাবে, এক বচন স্ট্রাকচারটা এখানে এসে ভেঙ্গে যায়, তাই না? yes, sir. এখানে এটাকে ব্রোকেন বলা হয়। আর এখানে যেহেতু ঠিক থাকে এজন্য এটাকে বলা হয় রেগুলার। এটা আমরা ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে দেখুন এই যে সদরুন যে শব্দটা, এই সদরুন এই শব্দটা একটা বহুবচন শব্দ, প্লুরাল শব্দ। এখন এটা কেমন প্লুরাল? এটার এক বচন plural। হচ্ছে সদরুন, এক বচন। দ্বিবচন কি হবে? Sadrani, Sadra. সদরানি। বহুবচন হওয়ার কথা কি ছিল? Sadruna. সদরুনা। এটা যদি হইতো তাহলে আমরা খুব হেভি ছিলাম, তাই না? yes, sir. সদরুনা। কিন্তু এটার বহুবচন হয়ে যায় কি? Sudur, Sudrun. সুদুরুন। Sudurun. এটার বহুবচন হয় সুদুরুন। এই যে সুদুরুন। তাহলে সদরুন, সদরানে, সদরুনা না হয় এটার বহুবচন হয় Sudurun,
তাহলে সুদুরুন যখন হইলো তখন এটা জমা সালিম নাকি জামউন জামুন মুকাসসারুন? মুকাসসারুন মুকাসসার এটা হচ্ছে জামউন মাকসুরুন জামুল মাকসুরুন মুকাসসারুন রাইট, মুকাসসারুন মুকাসসারুন জামউন মুকাসসারুন মুকাসসার জামউন মুকাসসার। জামউন তাহলে মুকাসসারুন সুদুরুন এই শব্দটা একটা জমা মুকাসসার শব্দ, তাই না? এবং এই শব্দটার মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি হবে? মুদাফুন এটা হচ্ছে মুদাফুন, রাইট, এটা হচ্ছে মুদাফুন। এবং তারপরে শব্দটা মুদাফুন ইলাইহি মুদাফ ইলাইহি মানুষ আর নাসু ইলাইহি, রাইট, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, এটা মুদাফুন ইলাই, মুদাফ এবং মুদাফুন ইলাই। এরপরে মিন উস্তাদ সদরুন শব্দের অর্থ কি উস্তাদ? বক্ষ, হৃদয়, অন্তর। অন্তর। আল্লাযী যে ইউয়াসউইসু কুমন্ত্রণা দেয় ফি মধ্যে সুদুরিন নাস মানুষের অন্তরে, অন্তর। এক কথায় মানুষের অন্তরের মধ্যে যে বুকের ওয়াসওয়াসা মধ্যে, দেয়, অন্তরের কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দেয়। এখন এই যে দেখুন, এই যে পুরা যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি কি বলা হবে? সিলা সিলাতুন সিলাতুন। সিলাতুন সিলাতুন। তাহলে এটা হচ্ছে সিলাতুন। এখানে নিচে হুজুর। আমরা এটা একটু এভাবে লিখে নেই, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। যে এখানে আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল রাইট, এই যে আল্লাযী ইসমুন মাউসুলি মাউসুলুন, তাই না? আমরা চাইলে বাস। ইসমুন মাউসুলুনও বলতে পারি। হ্যাঁ, যদি ইসমুল মাউসুল। মাউসুল বলি তাহলে এই দুটো সম্পর্ক কি হবে? মুদাফ মুদাফ মাউসুল ইলাইহি সিফাত না, না মাউসুল না মৌসুফ সিফাত মওসুফ সিফাতুন মাউসুফ সিফা, রাইট, মাউসুফুন সিফাতুন। এখন এখান থেকে এটা তো আল্লাযী ইসমুল মাউসুল, এবং এই যে এখানে এটা হচ্ছে সিলাতুল মাউসুল, তাই না? সিলাতুন সিলাত সিলা, রাইট, এই যে সিলাতুন। তাহলে এটা এই যে আল্লাযী ইসমুল মাউসুল এবং তারপরে যে শব্দটা হচ্ছে সিলাতুন। তাহলে এখানে ইসমুল মাউসুল এবং সিলাতুন দুটাই বুঝে গেছি আমরা। হুজুর আর না এই শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিলাতুনের বাংলাটা কি? এগুলোর সাথে যে গ্রামাটিক্যালি টার্ম, এই টার্মগুলোর এমনি ওই যে বাংলা অর্থ দিক থেকে মিলবে না। এটাকে সিলাতুন মানে এক সম্পর্ক আর কি। পূর্বে ইসমুল মাউসুলে যে রিলেট করতেছে, এই রিলেটেড যে সম্পর্কটা, এটাকে সিলাতুন বলা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুকরিয়া হুজুর স্যার। আর নাস বললে তো একজন মানুষকে বুঝাইছে, আর সুদুরুন তো তাহলে বক্ষ অনেকগুলা, তো এই দুটো মিলল এই জন্য এটা মুদাফ মুদাফুন ইলাই, তাই না? মুদাফ মানে এবং মুদাফুন ইলাই সুদুরুন মানে তো দুটো অনেকগুলো শব্দ। বক্ষ, একটা মানুষের বক্ষ তো একটাই থাকবে। রাইট, এখানে আসলে আর নাস যে শব্দটা, জিন মানুষ এই শব্দটা হচ্ছে ওই যে জাতিগত বহুবচন। কিছু বহুবচন আমরা পড়বো যে একটা বহুবচনের মাঝে একটা অর্থই বোঝায়, তাই না? মানে যেমন দেখুন, মানব জাতি হ্যাঁ, মানব জাতি, এখানে মানব জাতির বক্ষের কথা বলা। রাইট রাইট। তাহলে নাস এই শব্দটা যদিও দেখতে দেখা যাচ্ছে এটা এক বচন শব্দ, কিন্তু অর্থ বিবেচনা এটা কি সবার জন্য। বহুবচন। সবার জন্য। মানে এটা হচ্ছে অর্থগত বহুবচন। শব্দটা দেখতে এক বচন কিন্তু এর অর্থ হচ্ছে বহুবচন। এটাকে আরবিতে বলা হয় এই ইসমুল জিন্স। হ্যাঁ, এটাকে আমরা একটা সামনে পড়বো, এটা আমরা এখনো পড়িনি। জিন্স মানে কি সব জিন্স, হ্যাঁ, জিন্স জ্ঞাতি মানে গোত্র সেরকম সব। জিন্স মানেই জাতি বা গোত্র। তাহলে ইসমুল হ্যাঁ। জিন্স মানে কি? জাতিবাচক নাউন, তাই না? জাতিবাচক ইসিম, যে ইসিমটা জাতির অর্থ বোঝায়। তাহলে তখন এই দুইটা শব্দের মাঝে মিলে যায়, তাই না? জি বুঝতে পারছেন স্যার? জি স্যার। তাহলে এখানে মিন, এই মিনটা কি? হারফুল জাররি হারফুল জার হারফুল জাররি, হারফুল জাররি, হারফুল জার। সহজে আমরা মনে রাখবো এটা হচ্ছে হারফুল জার। তাহলে এটা যদি হয় হারফুল জার, তাহলে আল জান্নাতি এটা কি হবে? মাজরুর 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 ইসমুল মাজরুর তাই না? মাজরুর ইসমুল এটা হবে মাজরুর। ইসমুল মাজরুর। এরপরে ওয়াও, এখানে দুইটা শব্দ আমরা পড়বো। এই দুইটা শব্দের মধ্যে যেটা ওয়াও, ওয়াওটা হুরুফুর আতফি হারফুল আতফ। ওস্তাদ মিনের উপরে মিন তো হারফুল জার ঠিক আছে, কিন্তু নুন মিন হারফুল জারার সময় তো আপনার নুনের উপরে তো কোনো কিছু হয় না, কিন্তু এখানে জবর দেখতেছি। কোথায়? ওই যে মিনাল
ওকে, এখানে কেন নুনের উপর জবর আছে তো। দেখে যাই, যেহেতু প্রশ্নটা আসলো, এটা আমরা এখন জাস্ট একটু দেখে যাচ্ছি, সামনে এটা আমরা আরো ক্লিয়ার থাকবো। হ্যাঁ, দেখুন দুইটা শব্দ আমরা নেই, মিন এবং আল জান্নাতু, তাই না? Yes, sir. জি আল জিন্নাতি, এই যে আল জিন্নাতি, দেখুন তো এখানে মিন এটাও সুকুন না, Yes, sir. এবং এই যে আল জিন্নাতি যেটা, এইটার লামটা কি সুকুন। সুকুন নাকি হারাকা যুক্ত? Sukun. সুকুন। রাইট, এখন এই যে এটা নুন সুকুন, এটাও সুকুন, তাহলে দুইটা সুকুন যখন পাশাপাশি থাকবে তখন কি পড়া যায়? No, না sir. এখন এই যে যেহেতু পড়া যায় না, এই পড়ার সুবিধাতে এখানে ফাথা দিয়ে পড়া হচ্ছে মিনাল জিন্নাতি। মূলত এই নুনটা সুকুনই ছিল, কিন্তু এখানে ফাথা কেন দেওয়া হলো? পরের শব্দের সাথে পড়ার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে, না তো পড়া যাচ্ছে না, তাই না? Yes, sir. নামটাও সুকুন যুক্ত, নুনও সুকুন যুক্ত, পড়া যায় না, এই পড়ার সুবিধার জন্য এখানে ফাথা দেওয়া হয়েছে। বুঝতে পারলেন স্যার? জি জি হুজুর। তাহলে হুজুর মিনা লাগবে, মিনা। ফাতাটা সবসময় হবে ফাতা দুটো হয়ে গেছে। সেকেন্ড পাশাপাশি হ্যাঁ, এই মিন শব্দ যেটা আছে, মিন শব্দ, এই মিন থেকে মিনটা ফাতা যদি, হয়ে গেছে। হ্যাঁ, মিন শব্দের পরে যদি আল যুক্ত বা সুকুন যুক্ত শব্দ আসে, তাহলে মিনের মাঝে সবসময় ফাতা হবে। জি জি, আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে হচ্ছে ওয়াও হারফুল আত, আর হারফুল নাস, আতফ। এটা কি হয়ে যাবে? Ismul Mazrur. দুইটা শব্দ পড়েছিলাম আমরা, এটা ইসমুল মাজরুর তো হয়েছে, তাই না? এখন Yes, sir. মাজরুরটা কেন হয়েছে এটা আমরা একটু বুঝি। মাতুফুন এই শব্দটাকে গ্রামারটির কি বলা হয়? কি ইসমুন মাতুফুন, মাতুফুন। ইসমুন মাতুফুন। মাতুফুন, এবং তার পূর্বের যে শব্দ থাকে তাকে বলা হয় ইসমুন। যেহেতু এটা তার পূর্বে মাজরুর হয়েছে, কিন্তু এটা আরেকভাবে কি? Ismul Atf. ইসমুন মাতুফুন আলাইহি, ইসমুন মাতুফুন আলাইহি। মাতুফুন আলাইহি। এখানে সহজে বলার জন্য আমরা ইসমুনকে বলবো না, আমরা সরাসরি বলবো মাতুফুন আলাই, এবং এখানে বলবো মাতুফ। বুঝতে পারছেন? Matuf. মাতুফুন আলাই এবং মাতুফ, মাঝখানে থাকে হারফুল আতফ। Harful তাহলে Atf. যখনই আমরা হারফুল আতফ পাবো, হারফুল আতফের পূর্বের শব্দের নাম কি? মাতুফুন আলাইহি। পরের শব্দের নাম মাতুফুন। মাতুফুন। তাহলে পূর্বেরটার নাম মাতুফুন আলাই, পরেরটার নাম মাতুফুন আলাইহি। মাতুফ। মাঝখানে যে মাতুফুন। থাকবে, মাঝখানে তার নাম কি? হারফুল Harful Atf. আতফিন। হারফুল আতফ, হারফুল আতফি বা হারফুল আতফ। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম। এখন মনে রাখবেন, এই যে মাতুফ এবং মাতুফুন আলাই, এই দুইটা যদি এক শব্দ হয়, মানে একক শব্দ হয়, এক বচন শব্দ হয় বা একটি শব্দ হয়, জুমলা বা বাক্য না হয়ে যায়, তখন এই দুইটার এরাবগত অবস্থান একরকম থাকে, ঠিক থাকে। এই জন্য এই যে মিনাল জিন্নাতি, আল জিন্নাতি শব্দটা এখানে মাজরুর হয়েছে না? জি জি। এই জন্য এই যে আন-নাস এই শব্দটাও মাতুফ হয়েছে। মাজরুর। কেন? মাতুফ এবং মাতুফুন আলাইয়ের এরাব কি হয়? একই রকম হয়, একই রকম হয়। এক বচন শব্দ হইলে। যেহেতু এটা মুফরাদ এক শব্দ, এটা এই জন্য তার মাতুফ এবং মাতুফুন আলাই দুইটাই কি হয়ে গেল? একই রকম। একই হয়ে গেল, একই চেহারা হয়ে গেল। যেহেতু এখানে এসে এই যে মিন হারফুল দ্বারা যারা এখানে মাজরুর হয়েছে, এই জন্য এটা মাজরুর। এটা আমরা ক্লিয়ার হলাম? Yes, জি sir. আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে সে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, এরা কারা? মিনাল জিন্নাতি, জিন জাতি থেকে, ওয়ান নাস এবং মানুষদের থেকে। মানুষ এবং জিনদের থেকে যারা রয়েছে তাদের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই শয়তান, এই শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে দুইটা সূরা পড়তে চেয়েছিলাম, কিন্তু একটা পড়তে আমাদের সময় শেষ হয়ে গেল, তাই না? এই সূরাটা আমরা পড়লাম, ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আমাদের পরের সূরাটা পড়বো ইনশাআল্লাহ। বাকি আপনারা কেমন মাতুফুন আর বুঝতেছেন? মাতুফুন আলাই সম্পর্কে একটু বলবেন? জি স্যার। মাতুফুন আর মাতুফুন আলাই সম্পর্কে। মাতুফুন Okay. মাতুফুন আর মাতুফুন আলাইহি এটা একটু সম্পর্কে একটু বলবেন, একটু এক ওকে মিনিটে স্যার, যা। এই যে দুইটা শব্দ আমরা দেখি, মাতুফুন, একটা হচ্ছে মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি প্লাস মাতুফুন,
এই যে এই দুইটা টার্ম একটু আমরা দেখি। এই দুইটা টার্ম তখনই হবে যখন মাঝখানে হারফুল আত থাকবে। দুইটা শব্দ, যেমন আমরা একটা শব্দ নেই নাসরা। নাসরা অর্থ কি? সাহায্য করা, তাই সাহায্য না? করা। নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। এবং আমি বললাম মাজেদ, জায়েদ এবং মাজেদ সাহায্য করেছে। তাহলে এখানে কি বলবো? ওয়া মাজিদুন। ওয়া মাজিদুন, জাইদুন ওয়া মাজিদুন, জায়েদ এবং মাজেদ সাহায্য করেছে। তাহলে দেখুন এই যে জাইদুন এই শব্দটা তো মারফু হয়েছে কেন? এই নাসরা ভার্বের কারণে, তাই না? এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট, ফাইল, এই জন্য এটা মারফু হয়েছে। এই যে মাজিদুন যে শব্দটা, এই শব্দটা কেন মারফু হইলো? জাইদুন যেহেতু আছে জাইদুন মাতুফুন। হলো এখানে মারফু, এজন্য মাজিদুনটা মারফু হয়েছে কেন? মাঝখানে হারফুল আতফ মাঝখানে আসার হুরুফুল কারণে, তাই আতফি না? আছে। হারফুল Yes, sir. আতফ আছে, এজন্য হারফুল আতফ যখন আসবে, হারফুল আতফের পূর্বের শব্দটাকে কি বলা হয়? মাতুফুন আলাইহি। মাতুফুন আলাইহি। পরের শব্দটাকে বলা হয় মাতুফুন। মাতুফুন। এখন মাতুফ এবং মাতুফুন আলাইহির ইরাব কি হয়? সেম সেম একই রকম হয়েছে। অর্থাৎ মাতুফ যদি মাজরুর হয় তাহলে এই মাতুফুন আলাই যদি মাজরুর হয় তাহলে তার মাতুফটাও মাজরুর হবে। মাতুফুন আলাই যদি মারফু হয় তাহলে তার মাতুফটাও মাজরুর হবে, মারফু হবে। এখানে যেহেতু এই যে মাতুফুন আলাই এটা এখানে মারফু, এজন্য মাজিদুটা এখানে মারফু। এখন যদি আমরা এটা বলতে চাই এরকম, হাযা মিন জাইদিন, জাইদিন। আমি বলতে এটা জায়েদ এবং মাজেদের পক্ষ থেকে, তাহলে কি বলবো? জাইদিন ও মাজিদিন। زيدين وماجد ওয়া মাজিদিন। এখানে এই যে মাজিদ কেন বলতেছি? যে জায়েদিনের জাইদিনের কারণে, তাই না? এখানে জাইদিন মাতুফুন আলাই আর মাজিদিনটা মাতুফ। মাতুফ। তাহলে এই যে মাতুফটা, এই যে মাজিদিনটা মাতুফ হয়েছে কার উপরে? জায়েদিনের মাতুফুন আলাইহি। জায়েদের উপরে, এই জন্য তাকে বলা হয় আলাইহি, মানে তার উপরে আলাইহি। মাতুফ হয়েছে, হ্যাঁ, আতফ Yes, হয়েছে, sir. তার উপরে আতফ হয়েছে, এই জন্য তাকে মাতুফুন আলাই বলা হয়। এটা ক্লিয়ার স্যার? আমরা Yes, sir. জি আর কোনো প্রশ্ন আছে স্যার আমাদের? আলহামদুলিল্লাহ। ওকে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। ওকে ওকে, জি জি ইনশাআল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ। আমার মনে হয় স্যার এটা 6 পাতায় অ্যাড হলে ভালো হতো আর কি, ফিউচার স্টুডেন্টদের জন্য লাভ হতো। মানে এই রিলেশনটা যেরকম পজিটিভ, যেরকম রিলেশন দেখিয়েছেন, এটাও তো এরকম একটা রিলেশন। এটা 6 এখানে পাতায়। এই যে আমাদের এই রিলেশনটা নাই, বাট এখান থেকে আমরা শব্দগুলো নিয়ে তখন যখন বাক্যে আসবে তখন আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এই যে হরফুল আতফ, হারফুল আতফ গুলো পাবো এবং এগুলোর কাজ কি, রিলেশনটা কিভাবে হয় এভাবে ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দেবো। 6 পাতা তো স্যার এখানে সব আসলে বিস্তারিত আনা যায় না, সংক্ষেপে জাস্ট গ্রামারটা নিয়ে আসা হয়েছে খুব টেকনিক ওয়াইজ ভাবে। জাযাকাল্লাহ স্যার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. রাহমাতুল্লাহ। আপনারা এই আমাদের ক্লাস সম্পর্কে আমাদের ওই ভিডিওর ইয়েতে আমাদের কমেন্ট করবেন, কেমন হয়েছে ক্লাস, কেমন লাগছে, বা কোনো সুন্দর পরামর্শ থাকলে, আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যেন দ্বীনের দাওয়াতে আমরা সকলে অংশগ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম।